একটা ছোট্ট গ্রামে সরলা থাকতো। আর সরলার দুটো ছেলে ছিল, তবে দুটো ছেলেকে সে বিয়ে দিয়ে দিয়েছিল। আরে ও বৌমা, বৌমা, তুমি একটু ওঠো না মা। আমার যে খুব জোরে খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও মা, কিছু খেতে দাও। উফ মা, ঘুমটা দিলেন তো ভাঙিয়ে। কত সুন্দরভাবে স্বপ্ন দেখে দেখে ঘুমাচ্ছিলাম, আর তুমি এসে সব স্বপ্নগুলো ভেঙে দিলে। আর আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, আপনি বড়দির কাছে গিয়ে খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি রান্না বান্না করোনি তাতে ঠিক আছে। তুমি চলো না মা রান্নাঘরে, তুমি রান্না করবে আর আমি তোমার হাতে হাতে সব কাজ করে দেবো। দেখবে এক্ষুনি হয়ে যাবে। আর তোমারও তো নিশ্চয়ই খিদে পেয়েছে, তাহলে চলো আমরা দুজন রান্না করে খেয়ে নিই। দেখুন মা, আমি এখন রান্না বান্না করতে পারবো না। আমি একটুখানি রান্না করেছিলাম আর সেটা আমি খেয়ে নিয়েছি। আর আমি তো আপনার জন্য আজকে রান্না করিনি। আপনি গিয়ে বড়দির কাছে খেয়ে নিন, যান। আর আজকে আমি করতে পারবো না, আমাকে একটু ঘুমাতে দিন তো, যান এখান থেকে। তার ছোট বৌমার এমন কথা শুনে সরলার খুব কষ্ট লাগে। তারপর সরলা ওখান থেকে বেরিয়ে যায়। বড় বৌমার কাছে যেতে হলে এক্ষুনি যে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে যেতে হবে, কিন্তু আমার তো আবার হাঁটুয় ব্যথা, আমার যে সিঁড়ি ভাঙা মানা আছে। আর এদিকে যে খুব জোরে খিদে পেয়েছে, যাই একটু কষ্ট করে করে বড় বৌমার কাছে গিয়েই খেয়ে নিই। সরলার হাঁটুর ব্যথা ছিল, তাও সে কষ্ট করে করে সিঁড়ি ভেঙে ভেঙে তার বড় বৌমার ঘরে যায়। বড় বৌমা, মা আমার যে খুব জোরে খিদে পেয়েছে মা, আমাকে দুটো খেতে দাও না মা। কেন মা, আজকে তো আপনার ছোট বৌমার কাছে আপনার খাওয়ার কথা ছিল, তাহলে আপনার ছোট বৌমা আমাকে খেতে দেয়নি নাকি? বৌমা, ছোট বৌমা যে ঘুমাচ্ছে, তাকে ডেকেছি, সেই তো বলল যে বড়দির কাছে গিয়ে একটু খেয়ে নিতে। আর তুমি তো জানো মা, আমি ওপর নিচ করতে পারি না, আমার হাঁটুয় যে ব্যথা। অনেক কষ্ট করে করে তোমার কাছে এসেছি মা, আমাকে একটু খেতে দাও। আমার সেই কখন থেকে খিদে পেয়েছে, আজ যে সহ্য করতে পারছি না মা। মা, কিন্তু আজকে তো আমি কোনো রান্না বান্না কিছুই করিনি, কারণ আমি এক্ষুনি বেরোচ্ছি। আপনার ছেলে আসবে, তাই ওর বন্ধুর একটা ছেলের জন্মদিন আছে, তাই আমাদের নেমন্তন্ন, তাই আমরা যাচ্ছি। আমরা সেইখানে কোনো রান্নাবান্না আজকে কিচ্ছুই করিনি মা। আপনি একটা কাজ করুন, আপনি রান্নাঘরে গিয়ে দুটো কিছু বানিয়ে নিন, বানিয়ে খেয়ে নিন। বৌমা, দয়া করে যাওয়ার আগে আমার দুটো খাবার বানিয়ে দাও মা, আমি বেশি কিছু চাই না, শুধু একটু আলু ভাতে ভাত করে দিলেই মা চলবে মা। তুমি একটু করে দাও না মা, করে দাও না। দেখুন মা, আমি এইসব এখন করতে পারবো না। আর আমি তো একদম শাড়ি টাড়ি পরে সব কিছু রেডি হয়ে গেছে, এবার যে বেরোবো। আর এখন তুমি বলছো যে তুমি খাবার খাবে, একটু আগে এসে বললে তো আমি করে দিতে পারতাম। আর এমনিতে আজকে তো তোমার ছোটোর কাছে খাওয়ার কথা ছিল, তাহলে ছোটোকে গিয়ে বলো না, আমার কাছে কেন বলতে এসেছো? আমি এখন চলে যাচ্ছি, আর আমি এখন রান্না বান্না করতে পারবো না, বুঝেছেন? এইসব বলে বড় বৌমা সেখান থেকে চলে যায়। সরলা সে দুঃখী মনে তার নিজের ঘরে চলে যায়। হে ঈশ্বর, এ কেমন আমাকে বৌমা দিয়েছ, যারা আমাকে কোনো খেয়াল রাখে না, সব সময় নিজেদের কাজে ব্যস্ত থাকে, সবাই যে আমাকে ঘাড়ের বোঝা মনে করে। তারপর সরলা সে কোনো কিছু না খেয়ে সে শুয়ে পড়ে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা শুনুন, আমি আপনার ছেলের সাথে 10 দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি। আর এই 10 দিন আপনি দিদির কাছেই থাকুন, আর ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, আর সাবধানে থাকবেন, বুঝতে পেরেছেন? এই ছোট শোন, তুই মাকে আমার কাছে রেখে যাচ্ছিস মানে কি? আর তোরা ঘুরতে যাচ্ছিস, তাহলে মাকে সাথে করে নিয়ে যা, তাহলে মাও একটু ঘুরতে পারবে। এমনিতে মা তো সবসময় ঘরের মধ্যেই বসে থাকে, আর একটু যদি বাইরে গিয়ে হাওয়া বাতাস পায়, ঘোরাঘুরি করে, মায়ের মনটাও ভালো হবে। তাহলে মাকে সঙ্গে করে নিয়ে যা না। আরে দিদি, তুমি এসব কি বলছো বলো তো? আর মাকে নিয়ে যাব, মায়ের তো অনেক কষ্ট হবে বলো। আর এই বাড়িতে ছাওয়ার মধ্যে থাকবে, বসে থাকবে আরামসে, এটাই তো মায়ের জন্য ভালো হবে। মায়ের তো বয়স হয়েছে, এটা তো তুমি দেখবে।
মাকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে মা যদি আমার সাথে যায় তাহলে মায়ের তো আরও কষ্ট হবে না। সে কোথায় না কোথায় আমরা যাব, হেঁটে চালা করে যাব, এই এত রোদের মধ্যে মায়ের কষ্ট হবে না নাকি? হ্যাঁ রে ছোট, মায়ের কষ্ট হবে না তোর কষ্ট হবে সেটা তো বলতো দেখি। হ্যাঁ, তুই আমার ঘাড়ে মাকে চাপিয়ে রেখে এখন ড্যাং ড্যাং করে ঘুরতে যাচ্ছিস। শোন, আমি মাকে রাখতে পারবো না, তুই মাকে সাথে করে নিয়ে যা। আচ্ছা মা, আপনি বলুন তো, আপনি সব থেকে কোথায় ভালো থাকবেন? আমাদের সাথে গেলে ভালো থাকবেন নাকি বাড়ির মধ্যে ছাওয়ায় বসে বসে ভালো থাকবেন বলুন তো দেখি। দেখো বৌমা, আমার তো বয়স হয়েছে, আর এখন আমার ঘোরার বয়স না। কারণ এই বয়সে যদি আমি ঘুরতে গিয়ে কিছু একটা তাল ঘটে তাহলে যে কি না কি হবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরং আমি বাড়িতেই থাকি। আর তুমি একটা কাজ করো, রান্নাঘরের চাবিটা আমাকে দিয়ে যাও, তাহলে আমি ওখানেই থাকবো, তোমার ঘরেই থাকবো, আর রান্নাঘরে রান্না করে কিছু বানিয়ে খেয়ে নেবো মা। না না মা, এটা কি করে বলছেন? আমি ঘরের চাবি আমি দিয়ে যেতে পারবো না এমনভাবে। ঘরের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, সেগুলো যদি কেউ এসে চুরি করে নিয়ে যায় তখন কি হবে বলুন তো মা? না না, আমি চাবি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তার চেয়ে একটা কাজ করুন, আপনি দিদির ঘরেই থাকুন, ঠিক আছে? কেন রে ছোট, তোর ঘরে এসে কে আবার দামি দামি জিনিস চুরি করে নিয়ে যাবে বল তো দেখি? আমরা তো বাড়ির কজন আছি, আর তোর ঘরে ঢোকার মতো আমাদের কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? তুই মায়ের কাছে চাবিটা দিয়ে যা, মা তোর ঘরেই থাকবে। হ্যাঁ দিদি, আমি তো সেটাই বলছি, মাকে একেবারে ওপরে নিয়ে চলে যাও তোমাদের ঘরে, আর সেখানেই রেখে দেবে, তাহলে আর নিচে আসতে হবে না। আর তুমি যা রান্না বান্না করবে আর ওখান থেকেই মা খেয়ে নেবে, তাহলে মাকে তো আর ওপর নিচ করতে হবে না। বলো, আমি তো ঠিকই বললাম না দিদি? হ্যাঁ ছোট বৌমা, তুমি এটা ঠিক কথা বলেছ। তাহলে আমি বড় বৌমার কাছেই থাকবো মা, তবে তোমরা তাড়াতাড়ি ফিরে এসো মা। ঠিক আছে ছোট, আমার নামও রূপা। তুই একবার আয় ফিরে, তারপর তোর দেখাবো মজা। আমার ঘরে মাকে রেখে দিয়ে চলে গেলি তো? ঠিক আছে, আর এই ঘাটের মরা বুড়িটাকে এবার আমাকে দেখতে হবে। দূর, ভালো লাগে না, যত সব। তারপর সরলা ছোট বৌমা ছোট ছেলে ঘুরতে চলে যায়। সরলার বড় বৌমা সরলাকে একদম পছন্দ করতো না, আর সরলা তার ঘরে ছিল বলে সে অনেক রেগেছিল, কিন্তু সে মুখে কিছু বলতে পারছিল না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর সরলার ছোট বৌমা ছোট ছেলে বাড়িতে ফিরে আসে। এইবার মোহিনী বাড়িতে এসেছে, এইবারও দেখাবো মজা। যাওয়ার আগে তো শাশুড়ি মাকে আমার ঘাড়ে চেপে দিয়ে গিয়েছিল, এইবার দেখ তোর কি অবস্থাটা আমি করি। দেখ ছোট, এতদিন তুই বাড়ি থেকে ঘুরে ঘাড়ে এসেছিস, আমি তোকে কিচ্ছু বলিনি, আর মা আমার কাছে ভালোই ছিল। এবার মাকে তোর কাছে নে, এবার তোর পালা এসেছে মাকে রাখার জন্য। এবার থেকে তুই মাকে দেখাশোনা করবি, বুঝেছিস? আরে দিদি, মাকে আমার কাছে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? সবে তো মাত্র একদিন হলো আমি বাড়িতে ফিরেছি। ঠিক আছে, মাকে রাখবো। আর মাকে তুমি জিজ্ঞাসা করো, মা না তোমাকে বেশি পছন্দ করে, কারণ মা এতদিন তোমার কাছে ছিল তো, তাই মা এখন তোমাকেই পছন্দ করে। একবার মাকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ বৌমা, তোমার কাছে থাকতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, আমি এবার থেকে তোমার কাছেই থাকবো। আর এমনিতে ওপর নিচ করতে করতে তো আমার দম বেরিয়ে যাবে মা, আর হাঁটুর সমস্যাও আছে, তার থেকে আমি তোমার কাছে থাকবো মা। দেখুন মা, এতদিন ছোট ছিল না তাই আমি আপনাকে আমার কাছে রেখেছি, তা না হলে আমি রাখতাম না। আর হ্যাঁ মা, এমনিতে সব জিনিসপত্রের দাম বেড়েছে, আমারও একটা ছেলে আছে, তার ভবিষ্যতের কথা আমাদেরকে ভাবতে হবে, তার পড়াশোনা থেকে খরচা করে তাকে বিয়ে দিতে হবে, সব কিছু তো আমাদের ভাবতে হবে। আর জিনিসপত্রের দামও খুব বেড়েছে, তাই আমি আপনাকে আমার কাছে আর রাখতে পারবো না, ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ ছোট, এবার থেকে মা তোর কাছে থাকবে। আরে দিদি, এইসব তুমি কি বলছো বলো তো? সত্যিই তো জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আর হ্যাঁ, আমারও তো ভবিষ্যতের কথা ভাবতে হবে, এবার যে আমি বাচ্চা নেব তার তো ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। আমরা আগে ছিলাম দুজন, এবার আমার সন্তান পৃথিবীতে আসলে তিনজন হয়ে যাবে, তাহলে অনেক খরচা বেড়ে যাবে। না না বাবা, আমি মাকে রাখতে পারবো না, আর মা আমার কাছে থাকলে ওসব অনেক খরচা হয়ে যাবে, তার চেয়ে মা তোমার কাছেই থাকুক, আমি রাখতে পারবো না মাকে। দেখুন মা, আমরা আর আপনাকে রাখতে পারবো না আমাদের কাছে, আপনারটা আপনি দেখে নিন, আপনি কি খাবেন না খাবেন সেই সব খবর আমরা রাখবো না।
আপনারটা আপনি দেখে নিন। দুই বৌমার কথা শুনে সরলা আর কোনো কিছু কথা বলে না। সে চুপচাপ সে তার নিজের ঘরে চলে যায়। হে ভগবান, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো তুমি? আমাকে তুলে নাও, এমন আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, যে আর সহ্য করতে পারছি না। আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও। কিছুক্ষণ পর গ্রামের একটা মালতী কাকিমা সরলার কাছে আসে। আরে সরলা, তুই এমনভাবে মন মরা হয়ে কেন বসে আছিস? বল তো দেখি, তোর কি হয়েছে রে? তোকে আর কি বলবো মালতী, আমার যে কপালটা খারাপ রে। কপাল খারাপ থাকলে তার সব কিছু যে খারাপ হয়। তুই একটা কাজ করে দে না বোন, তোর যদি কোনো চেনা জানা কোনো বৃদ্ধাশ্রম থাকে তাহলে আমাকে ওখানে পাঠানোর ব্যবস্থা করে দে না বোন আমার। কিন্তু সরলা, তোর কি হয়েছে সেটা তো বল আমার। তোর বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা কেন বলছিস বল তো? তোর ছেলে বৌমারা সব আছে, তারপরও তুই বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা কেন বলছিস রে? জানিস তো, আজকের আমার দুই বৌমা আমাকে বলে দিয়েছে যে আমার দেখাশোনা ওরা আর করতে পারবে না, আমাকে খেতেও দিতে পারবে না। বলে দিয়েছে যে আমার দু চোখ যেখানে যায় যেন আমি চলে যাই, তবু যেন ওদের জ্বালাতন না করি। তাহলে তুই বল, এত অপমান শোনার পরও এই বাড়িতে কি করে থাকি বল তো দেখি। কিন্তু সরলা, তুই তোর ছেলেদের কাছে তোর এই বৌমাদের ব্যাপারে বলেছিস নাকি বলিসনি বল তো? না রে মালতী, আমি আমার ছেলেদের কাছে জানাইনি এখনো। জানালে তো এক্ষুনি ঝগড়া অশান্তি তা শেষ থাকবে না, তাই জন্য আর জানাইনি। আর এমনিতে এই সব কথা শুনলে ওরা অনেক দোষ চিন্তা করবে, সব সময় বাইরে বাইরে কাজে থাকে, তাই এইসব আর বলিনি রে। দেখ সরলা, তুই একদম মন খারাপ করিসনি। এই তোর বৌমাদের একটা উচিত জবাব দিতেই হবে। যতক্ষণ না ওরা একটা শিক্ষা পাবে ততক্ষণ এরকম চলতেই থাকবে। দাঁড়া, ওদের অবস্থা খারাপ করছি। এইসব বলে মালতী ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। সরলা সে তার ঘরে বসেছিল, আর তখন সেখানে তার বড় বৌমা এবং ছোট বৌমা আসে আর তার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি যে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন মা। আপনি তো আমার মা হন, আর আমি আপনার মেয়ে হই, তাহলে মা কি মেয়েকে ক্ষমা করতে পারে না বলুন তো? আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আমাকেও ক্ষমা করে দিন, আমি তো আপনার ছোট বৌমা হই, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করতে পারেন না নাকি? আজ থেকে আপনি আমার কাছেই থাকবেন, আর আমি আপনাকে খাওয়া দাওয়া আপনার সেবা যত্ন সব কিছু করবো মা। আপনাকে আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না, আর যেতেও দেব না। এবার থেকে আপনি আমাদের কাছে থাকবেন, আপনার যা যা খেতে মন চাইবে আমরা সব কিছু বানিয়ে খাওয়াবো। আরে বড় বৌমা, ছোট বৌমা, তোমরা এমনভাবে আমার পায়ে ধরে ক্ষমা কেন চাইছো বৌমা? আর এমনভাবে তোমরা কেন আমার থাকার কথা বলছো? দুদিন আগে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলে, তাহলে আজ তোমাদের কি হলো বলো তো দেখি? আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আজকেকার পর থেকে আমি আপনাকে খুব যত্নে রাখবো। আর হ্যাঁ মা, আপনি না আমার কাছেই থাকবেন, আপনাকে আর উপর নিচ করতে হবে না, আমার ঘরেই থাকবেন। আমি আপনাকে যা যা খেতে চাইবেন আমি আপনাকে সব করে খাওয়াবো, ওই ছোটোর কাছে থাকতে হবে না মা। কেন দিদি, মা কি তোমার একার নাকি? তুমি তো বড় মুখ করেই বলছিলে যে মাকে তুমি রাখতে পারবে না, সংসারে অনেক খরচা বেড়ে গেছে, তাহলে এখন মাকে কেন তোমার কাছে রাখবে? না, এবার থেকে মা আমার কাছেই থাকবে। আর এমনিতে মা তো আমার কাছে থাকতে পছন্দ করে, তাহলে মা আমার কাছেই থাকবে। কেন রে ছোট, এতক্ষণ তুইও তো বলছিলিস যে তুই সন্তান নিবি, তোদের খরচা বেড়ে যাবে, তাহলে মাকে কেন এবার তোর কাছে রাখবি? না, মা আমার কাছেই থাকবে। আর এতদিন যখন তুই ছিলিস না, তাহলে মা তো আমার কাছেই ছিল, আর আমি এই বাড়ির বড় বৌমা, তাই আমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা মা, তুমি বলো তো তুমি কার কাছে থাকবে? আচ্ছা শোনো বৌমারা, তোমরা ঝগড়া করো না মা, তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই মা, এটা তো তোমরা ভালো করেই জানো। শোনো, আজ থেকে আমি তোমাদের দুজনার কাছেই থাকবো,
আমি ছোট বৌমার কাছে 1 সপ্তাহ থাকবো, আর বড় বৌমা তোমার কাছেও 1 সপ্তাহ থাকবো। তাহলে এখন আর তোমরা ঝগড়া করো না মা। ঠিক আছে মা, আপনি যেটা বলেছেন তাহলে সেটাই হবে। তারপর থেকে সরলা সে 1 সপ্তাহ তার বড় বৌমার কাছে থাকতো, আর 1 সপ্তাহ তার ছোট বৌমার কাছে থাকতো। তবে তার বৌমারা তাকে খুব ভালোবাসতো এবং তাকে অনেক কিছু রান্না বান্না করে খাওয়াতো। মা, আপনি এখন একটু ভালোভাবে খাওয়া দাওয়া করুন তো। আপনার যেটা খাওয়ার মন চাইবে সেটা মুখ ফুটে বলবেন, আমি আপনাকে ভালোভাবে রান্না বান্না করে খাওয়াবো। আর এমনিতে আপনার বয়স হয়েছে, আপনি যদি এখন ভালোভাবে না খান তাহলে শরীর কিভাবে রাখবেন বলুন তো মা। আরে ছোট বৌমা, তুমি অত চিন্তা করো না তো মা। আর শোনো, তুমি যে আমাকে এত পরিশ্রম করে এত কিছু রান্না বান্না করে খাওয়াচ্ছ, এত খেয়াল রাখছো, তাতেই তো আমি অনেক কিছু রে বৌমা। আর শোনো, তুমি এত চিন্তা করো না তো মা আমাকে নিয়ে, আমার কিচ্ছু হবে না। মাকে আমি ভালো মন্দ রান্না বান্না করে খাওয়ানোর পর ভালোভাবে সেবা যত্ন করব। তারপর মা আমার ওপর এমনি গলে গিয়ে আমাকে সব টাকা দিয়ে দেবে। আমি একদম ওই আমার কুচুটি দিদিকে একদম নিতে দেব না, সব টাকা আমিই নেব। কি মজা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সরলার বড় বৌমা সরলাকে বলতে থাকে, আরে মা, আপনি সবে স্নান করে আসলেন? আচ্ছা ঠিক আছে, জামা কাপড়গুলো আমাকে দিন, আমি ছাদের ওপর গিয়ে মেলে দিয়ে আসছি। আর শোনো মা, আমি না আপনার জন্য অনেক ভালো ভালো আজকের আপনার পছন্দের মতো রান্না করে নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিন তো, আর ওই জামা কাপড়গুলো আমাকে দাও, আমি মেলেই দিয়ে আসছি। আরে বৌমা, না না, তোমরা মা এত চিন্তা করো না, এই তো সামান্য জামা কাপড়, আমি এগুলো একা একা মেলে দিতে পারবো মা। তুমি এত বেশি চিন্তা করো না তো বৌমা, তোমরা যে আমার জন্য এত কিছু করছো তাতেই তো অনেক। আরে মা, আমি হচ্ছে এই বাড়ির বড় বউ, সব কিছু আমাকে খেয়াল রাখতে হয়। আর আপনার তো বয়স হয়েছে, তাহলে আপনি এই সবগুলো কাজগুলো কিভাবে করবেন বলুন তো। না না, আপনাকে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে যেতে হবে না, আমাকে জামা কাপড়গুলো দিয়ে দিন, আমি এক্ষুনি গিয়ে মেলে দিয়ে আসছি, আর আপনার পছন্দের খাবারগুলো আপনি খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে বলছো তাহলে তুমি মেলে দিয়ে আসো মা। তারপর সরলা সে খেতে বসে। আরে বৌমা, এত সুস্বাদু রান্না মা, কি বলবো মা, তোমার হাতে সত্যি জাদু আছে মা, জাদু আছে। আরে মা, এইসব আপনি কি বলছেন বলুন তো, আপনার জন্য তো এত কিছু করা। আর শুনুন না মা, একটা কথা ছিল, আমি শুনেছি হাইওয়ের কাছে একটা জমি বিক্রি হচ্ছে, আর সেই জমিটা যার নামে আছে সরকার নাকি সেই জমিটা তার কাছ থেকে কিনে নিচ্ছে। তবে শুনলাম সরকার নাকি ওই জমিটা অনেক টাকা দিয়েই তার কাছ থেকে কিনছে। তা তো মা আমি এই ব্যাপারে জানি না, তবে সরকার যার কাছ থেকে টাকা দিয়ে কিনছে তাহলে তার তো ভাগ্য খুলে গেছে মা। জানেন তো মা, আমি এটা শুনেছি নাকি ওই জমিটা কোটি টাকার ওপরে বিক্রি হচ্ছে। তাহলে ভাবুন তো মা, যার ওই জমিটা বিক্রি হচ্ছে তাহলে সে কত কোটিপতি হয়ে গেল। হ্যাঁ বৌমা, তুমি তো ঠিকই বলেছ, কপাল ভালো থাকলে তাহলে সব কিছু ভালো হয় মা। তাহলে তার যে লটারি লেগে গেছে বৌমা। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আর সরলার 1 সপ্তাহ তার ছোট বৌমার বাড়ি থাকতো, আর 1 সপ্তাহ তার বড় বৌমার কাছে থাকতো। মা, আপনি একটা সত্যি কথা বলুন তো, আমার কাছে থাকতে আপনার ভালো লাগে না খারাপ লাগে মা? দেখো বৌমা, সত্যি কথা বলতে কি, বড় বৌমার ঘর যে উপরে, তাই সিঁড়ি ভাঙতে যে অনেক কষ্ট হয়, আর তোমার ঘর যে নিচে, তাই আমার সুযোগ সুবিধাগুলো নিচে থেকেই ভালো হয় বৌমা। তাই তোমার ঘরে থাকতে যেন আমার বেশি ভালো লাগে। তা ভালো তো মা, আপনি না আমার কাছেই থাকুন। আর সব থেকে বড় কথা, আপনি তো জানেন মা, আপনার ছোট ছেলের কাজ টাজ তেমন ভালোভাবে হচ্ছে না। কি আর বলি বলুন তো মা, অভাবের সংসার, তেমন ভালোভাবে রোজগার না হলে সংসার কিভাবে চালাবো বলুন তো মা। তা বেশ তো ছোট বৌমা, আজ থেকে তাহলে আমি তোমার কাছে থাকবো না মা। তোমার যে অভাবের সংসার, ছোট কোকার তেমন ভালোভাবে ব্যবসা হচ্ছে না, তার চেয়ে বরং আমি বড় বৌমার কাছেই থাকবো, কোনো অসুবিধা হবে না মা।
না মা, কোনো অসুবিধা নেই। আপনি যেমনভাবে আমার কাছে আছেন তেমনভাবেই থাকবেন। আর আপনার বড় বৌমার কাছে যেতে হবে না তো। আর এমনিতে আপনার বড় বৌমা খুব খিটখিটে, ওকে একদম সহ্য করবেন না। ও না খুব বাজে, এর কথা ওর বলে, ওর কথা এর বলে মা। না না বৌমা, বড় বৌমা আমাকে খুব আদর যত্নে রাখে মা। এমনভাবে সরলা তার দুই বৌমার কাছেই থাকতো। কিন্তু সরলা যখন কোনো একটা বৌমার কাছে বেশি দিন থাকতো তাহলে অন্য বৌমাটা খুব রেগে যেত। তেমনই সরলা তার ছোট বৌমার কাছে একদিন বেশি ছিল, তাই সেখানে তার বড় বৌমা চলে আসে। এই ছোট, কতদিন মাকে রাখবি বল তো দেখি? সব সময় মাকে যখন তোর কাছে আসে তখন তুই মাকে একদিন একদিন করে বেশি রাখিস। কেন রে ছোট, মাকে তুই সব সময় কেন রাখিস? আজকেকার পর থেকে মা আমার কাছেই থাকবে, আর তোর কাছে কখনো পাঠাবো না। কেন দিদি, তুমি ওরকমভাবে কেন বলছো? মা তো আমার কাছে থাকতে ভালোবাসে, তাই মা আমার কাছে একটু বেশি আছে। তাতে তোমার কি অসুবিধা বলো তো? আরে না বড় বৌমা, তুমি ভুল বুঝছো। ছোট বৌমা আমাকে একদিন বেশি থাকতে বলেনি। আমি এখানে তো ইচ্ছা করেই আছি, সব সময় ওপর নিচ হয় বলে, তাই তো ছোট বৌমার কাছেই আছি মা। মা, আপনি না আপনার ছোট বৌমাকে এখনো জানেন না। ও অনেক বড় শয়তানি, জানেন তো মা? ও কেন আপনাকে এখানে রেখেছিল তা আমি ভালো করেই জানি। এই শোনো দিদি, তুমি মাকে কেন রাখতে চাও সেটাও আমি ভালোভাবে জানি। ওই টাকাগুলো নেওয়ার জন্য মাকে এত জেবা যত্ন করছো কেন গো? মা না তোমাকে দেবে না। আর এমনিতে মা জানে আমাদের আর্থিক অবস্থা কেমন আছে, আর মা আমাকেই সব টাকাগুলো দেবে, বুঝেছো? কেন রে, তাহলে আমি এতদিন কি করেছি? এমনি এমনি মায়ের সেবা যত্ন করে গেছি নাকি? মা টাকাগুলো আমাকে দেবে। মা, আপনি বলুন তো, আপনার কাছে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আপনি কাকে দেবেন? তোমরা কি বলছো বৌমা? আমি কিছুই বুঝতে পারছি না মা। তোমরা কোন টাকার কথা বলছো? মা, আপনি এমন একটা ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। কেন, ওই টাকাগুলো তো আপনার কাছে আছে। যে জমি বিক্রিটা করেছেন সেই জমি বিক্রির টাকাগুলো তো সব আপনার কাছেই আছেন। তাহলে আপনি কেন অস্বীকার করছেন এখন? দেখো বৌমা, তোমাদের কোথাও ভুল হচ্ছে মা। আমি কোনো জমির বিক্রির টাকা পয়সা আমার কাছে নেই মা। আমার কোনো জমিই নেই, টাকা পয়সা কোথা থেকে আসবে? আমরা জানতে পেরেছি যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, সেই কারণে তো আমরা দিন রাত জেগে আপনার এতটা সেবা ধর্ম করেছি। না হলে কি আমরা আপনার সেবা ধর্ম করতাম নাকি? তখন সরলা বুঝতে পারে যে তার বৌমারা এত ভালোবাসা যত্ন দিয়েছিল, তবে সেটা ভালোবাসা ছিল না, সেটা স্বার্থের ভালোবাসা ছিল। আর তখন সেখানে সরলার ছোট ছেলে চলে আসে। দেখো, তোমাদের যা যা প্রশ্ন করার সবকিছু আমাকে করো। মাকে এখানে কোনো প্রশ্ন করবে না। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। মায়ের কাছে জমি বিক্রি করার টাকা পয়সা আছে, তাই না? তাহলে শোনো, এই সবগুলো মিথ্যে, কারণ আমি এই সব ব্যাপারে সবকিছুই জানি। আর মালতী কাকিমা আমাকে সবকিছু বলেছে, তাই এই প্ল্যানটা আমি আর আমার দাদা মিলেই করেছি। তোমরা কি ভাবছো আমি কিছুই জানি না? তোমরা দিনের পর দিন মার ওপর অত্যাচার করে গেছো। আর শোনো, যদি তোমরা মায়ের সাথে না থাকতে পারো তাহলে তোমরা দুটো বউ এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। এটা আমার আর আমার দাদার সিদ্ধান্ত। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে। তবে আমাদের মাকে এই বাড়ি ছেড়ে আমরা যেতে দেব না, বুঝেছো? না না গো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি আর এই ভুলটা করব না। আমরা টাকা পয়সার লোভে পড়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার থেকে মাকে আমরা নিজের মার মতো ভালোবাসবো, আর কখনো কষ্ট দেব না মাকে। হ্যাঁ মা, আমাকেও ক্ষমা করে দিন। আমি আর আপনাকে কোনো খারাপ কথা বলবো না মা। এবার থেকে আপনাকে আসল মা, আমাকে ক্ষমা করে দিন মা। আর কখনো আপনার ওপর অত্যাচার করব না। এবার থেকে সবসময় তোমাকে ভালোবাসবো, আর তোমাকে অনেক সেবা যত্ন করব। তবে ওটা স্বার্থের জন্য না, বিনা স্বার্থেই করবো মা। তবে তারা নিজেদের ভুল বুঝতে পারে। সরলা তার বৌমাদের ক্ষমাও করে দেয়। তারপর থেকে তারা হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।